বলিউড কুইন কঙ্গনা রানাওয়াত সবসময় তার স্পষ্টভাষী মন্তব্যের জন্য আলোচনায় থাকেন। সাম্প্রতিক সময়ে এক সাক্ষাৎকারে তিনি এমন কিছু মন্তব্য করেছেন যা নিয়ে ইতিমধ্যেই তৈরি হয়েছে বড় ধরনের বিতর্ক। কঙ্গনা এবার নিশানা করেছেন আধুনিক সম্পর্কের দুই আলোচিত বিষয়, ডেটিং অ্যাপ এবং লিভ টুগেদার। ডেটিং অ্যাপ বিষয়ে কঙ্গনার মন্তব্য ছিল বেশ তীব্র। তিনি ডেটিং অ্যাপকে সরাসরি সমাজের নর্দমা বলে আখ্যা দিয়েছেন। তার মতে, যারা জীবনে নিজের উপর আস্থা হারান, ভালো মানুষ খুঁজে পাওয়ার যোগ্যতা রাখেন না, তারাই এই ধরনের অ্যাপ ব্যবহার করেন। কঙ্গনার ভাষায় ডেটিং অ্যাপ ব্যবহার করা মানে এক ধরনের রুচিহীনতা। যারা শুধু শারীরিক বা আর্থিক প্রয়োজন মেটানোর জন্য এই অ্যাপ ব্যবহার করেন, তাদের জীবনটাই নোংরামিতে ভরা। তিনি আরও বলছেন, ভালো মানুষ খুঁজে পাওয়া যায় অফিসে, কলেজে বা বাবা মায়ের মাধ্যমে। সম্পর্ক গড়ার জন্য মোবাইল অ্যাপের উপর নির্ভর করা কোনো পরিণত মানুষের কাজ নয়। শুধু তাই নয়, ডেটিং অ্যাপ ব্যবহারকারীদের সরাসরি তিনি বলেছেন হেরো বা পরাজিত। এবার আসি কঙ্গনার লিভ টুগেদার নিয়ে করা মন্তব্য প্রসঙ্গে। দীর্ঘদিন ধরেই তিনি ভারতীয় সংস্কৃতিতে বিয়েকে সবচেয়ে মর্যাদাপূর্ণ বলে তুলে ধরেছেন। এবারও সেই অবস্থান থেকে তিনি সরে আসেননি। কঙ্গনা বলেন, লিভিং কোনো মেয়ের জন্য ভালো কিছু বয়ে আনে না। হঠাৎ অন্তঃসত্ত্বা বা প্রেগনেন্ট হয়ে পড়লে বা গর্ভপাতের প্রয়োজন হলে পাশে দাঁড়াবে কে? পুরুষরা তো অনেক সময় দায়িত্ব এড়িয়ে চলে যায়। তিনি বলেন, পুরুষরা শিকারী, তারা যে কোনো নারীকে গর্ভবতী করে পালিয়ে যেতে পারে। আর তাই তার মতে সমাজে বিয়ের মূল্যবোধকে অটুট রাখা জরুরি। তবে কঙ্গনার এই মন্তব্যে অনেকেই বলছেন, আধুনিক সমাজে ব্যক্তি স্বাধীনতা আর সম্পর্কের নতুন ধারা কি তবে একবারেই ভুল? অবশ্য সমালোচকরা বলছেন, কঙ্গনার বক্তব্য শুধুমাত্র বিতর্ক তৈরি করার কৌশল। তবে কঙ্গনার সমর্থকরা মনে করেন, তিনি যা বলছেন তা অনেকাংশে সমাজের বাস্তবতার সঙ্গে মিলে যায়। সবশেষে একটি প্রশ্ন থেকেই যায়, কঙ্গনার এই স্পষ্টভাষী মন্তব্য কি সমাজকে নতুন করে ভাবতে বাধ্য করবে, নাকি এটাও থেকে যাবে কেবল কঙ্গনা রানাওয়াতের আরেকটা বিতর্কজনক মন্তব্য হিসেবেই?